এইচএসসি পরীক্ষা তো শেষ নাকি? এখন তো খাতা দেখতে হইব, কোমর ব্যথা হয়ে যাবো গা, অবস্থা টাইট হয়ে যাবো গা এইভাবে খাতা দেখা। যাই হোক, হ এই তো অবস্থা, এখন খাতা দেখতে হইব সারাদিন। তবে আর যাই কো, এবার কিন্তু শিক্ষামন্ত্রী মিলন, বুঝছো, মিলন ভাইয়ের নামে এবার এমন খাতা দেখমু, একদম ফেল করায় দিমু। মাদ্রাসার ছাত্র হইলে তো কোনো কথাই নাই। কিল্লিগা কিল্লিগা মাদ্রাসার ছাত্র করে আবার খাতা আলাদা দেখা মানে কি? আমরা তো চাই যে ছাত্ররা পাশ করুক, ভালো করুক। আরে বেটা বুঝো না, মাদ্রাসার ছাত্ররা তো এতদিন ভালো রেজাল্ট করছে বিধায় ওরা বিশ্ববিদ্যালয়ে গেছে, ভর্তি হয়েছে। এতে আমাদের ক্ষতি হয়েছে। আমরা তো চাই মৌলবাদীদের দাপট কমুক। মাদ্রাসার ছাত্রদের কারণে তো এটা কমতাছে না, তারা বিশ্ববিদ্যালয়ে গিয়া ভালো হয়ে আসতেছে। আমরা যদি তাদের খাতাগুলি কড়া কইরা দেখা, আমরা যদি তা করে কম নম্বর দেই, ফেলও করায় দেই, তাইলে আগামী দিনে বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসার ছাত্র কমে যাইব। বুঝছো, এতে আমাদের লাভ। কারণ এই মাদ্রাসার ছাত্র কমে গেলে মৌলবাদ মুক্ত প্রশাসন তৈরি হইব। কিন্তু যদি কম নম্বর দিতে গিয়া ধরা পড়ি তাইলে তো সমস্যা, কারণ মাদ্রাসার ছাত্ররা তো বেশি বেশি লেখে। আরে না বেডা, এবার তো শিক্ষামন্ত্রী খুব কড়া, হের উপরে চাপায় দিমু সব, যে হ্যাঁ খুব কড়া কইরা খাতা দেখতে কইছে। আর বিগত সময়ে আওয়ামী লীগের উপরে চাপায় দিমু, যে আওয়ামী লীগ মাদ্রাসার ছাত্র করে পাশ করাইতো, আর এবার মাদ্রাসার ছাত্ররা আর কি লেখে নাই ভালো, ওরা আসলে পাশ করার মতো না, মূর্খ। এতে মাদ্রাসার বিরুদ্ধে একটা ক্যাম্পেইনও তৈরি হইব, বুঝছস। খুব ভালো এইবার সুযোগ। কিন্তু মাদ্রাসার ছাত্ররা তো অনেক লেখে, খাতা বড়ায় হেলায়, তাইলে ওই লেখলো কিন্তু নাম্বার দিমু না, বিষয়টা সমস্যা না? আরে এবার তো প্রশ্নপত্র কঠিন হইছে, বুঝো নাই? কম্বলে যতই লেখুক, উত্তর হয় নাই বিধেই নাম্বার দেই নাই। বুঝছো, এটাই অজুহাত। হ, ঠিক ঠিক, মাদ্রাসার ছাত্র করে ফেল করাইতে হইব পরিকল্পিতভাবে।